আরে বাবা কত বড় সিলভার বলো। এদিকে সরাও, পালিয়ে যাবে। সরাও সরাও, দাঁড়াও খুলে দাঁড়াও। তুলো গো, তুলো বলো দেখি। তো বড়টা বাবা, কত হবে মনে হয়? হ্যাঁ হ্যাঁ 5 কিলো, 4-5 কিলো, 5 কিলোর কম নয়। বেশি হবে বলো। বাবা কত বড় সিলভারটা দেখুন বন্ধুরা, পুরো দেশি ইলিশ। এই দেশি ইলিশ দিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি বানাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো মাছ নিয়ে যাই। নিবে না মাথা হাঁড়িটা নিয়ে নাও, দাও হাঁড়িটা দাও। হবে এইটুকু দাও, চলো ধরো ধরো। চলো, মাছ তো মরে গেল। চলো তো না বাবু, যাচ্ছি তো বাবা, ভারী মাছ টেনে নিয়ে যেতে পারছি না তো। বন্ধুরা দেখুন মাছ নিয়ে রান্না করে চলে এলাম। মাছটা কত বড় আপনারা তো দেখেছেন। মাছটা এবার সবাই মিলে কাটবো। এই দেখুন মাছটা দেখুন, একেবারে জ্যান্ত। জানি আমি যাবো। হ্যাঁ, এই মাছের মুখটা দেখুন কত বড়, হা করছে। আরে এটা তোমাকে আঙুল বলছে, দেখাচ্ছে। খাবে। খাবো, আমরা একে খাবো। চলো মাছগুলো কেটে নিয়ে এবার। এই না কলা পাতা নিয়ে চলে এসেছি। নজর মধ্যে বাতাসে পুরো কলা পাতা সবগুলোই ছিঁড়ে গেছে, এর মধ্যে এইটা ভালো করে ওটাই ভালো হবে না। এই নাও কাটো। এক লাফে পুকুরে পড়ে যাবে। হ্যাঁ, যা অবস্থা। মাছটা দেখুন কত সুন্দর খাপি টানছে। এই সবে তুলে আনলাম তো জল থেকে, এখনো পুরো জ্যান্ত একদম। মাছটা কতটা লম্বা হবে বলো তো? হাতে মাপো, মাপো? মাপে ভালো। হ্যাঁ ওই তো দেড় হাত। দেড় হাত আমার 1.5 হাত, মানে মাছটা কতটা লম্বা ভাবো। হ্যাঁ চলো দেরি করনি, কাটো এবার সবাই রান্না করতে হবে। তাড়াতাড়ি করো। কি গো মাছকে ছাড়াই বনি, ছাড়াই ছাড়ে দেই না, ছাড়ে দেই। ছুঁই দেখি হাই গো এবার খন দিলে লাগছে। দেখো এবার কাট করে হয়ে যাবে। গঠিন গঠিন করে রাখো। বাবা পেটে পেটে দিয়েছে, জুতা মারছে। কত সহজে ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন। একদম 1 মিনিটে সব আঁশ তুলে দিবে। আমরা তো ছোট চামচ নিয়ে ছাড়াই, দেরি হবে। দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এক পাশ হয়ে গেল, কত সুন্দর। মানে আধুনিক যুগের লোক নি, এই জন্য কোচা কোচা চামচলে 6 বছর দিয়ে ছাড়াইব। এই তো খন্তি দিয়ে 2 গুঁতা মারে দিতেই তো সব কি আর গুড়া। হ্যাঁ এখন আধুনিক যুগের আধুনিক জিনিস বাড়াইছে, আধুনিক কায়দা। হ্যাঁ আমানকার কাজ তখন চটপট। দেখছো তো 1 মিনিটে সবকিছু হয়ে গেল। তোমার 6 বছর ধরে ছাড়াই ছাল আছে, কোথাও ছাল নেই। দেখছো সুন্দর হ্যাঁ। হয়েছে এবার একদম। আবার কানা ফেঁকাটি দাও, কাটো। কানা ফেঁকাটি দিলে পড়তে আজ রাখবো তরকারি ভেঙে খাবাবো। ও আছে। হ্যাঁ আগের বার আমি বলছিলাম না, মাছের টক বানিয়ে খাওয়াবে। এখনো অবধি আমাদেরকে খাওয়ায়নি। চলো কাতলা মাছের ছিল। হ্যাঁ সেটা কাতলা মাছের ছিল, এটা হচ্ছে সিল্কের কাপড়। কবে এইগুলা খাওয়াবো? মানে খাড়া তরকারি, লুটিয়া খাড়া তরকারি দিয়ে রাঁধলে ভালো লাগে। সেবারে টকের কথা বলছিলাম। কবে খাওয়াও দেয় বলো? হ্যাঁ দেখিনি একদিন হয়ে গেল। কাটো, ধরো গো সবাই, ও পাশে পারবে নি, হাত থেকে পড়ে যাবে। সাবধানে কাকিমা, হাত সরাও। হায়ার ভেতরে দেখেছে আমার পুরো আত্রাই ঢুকে গেছে। দেখো ঝরঝর পড়ে যাচ্ছে রক্তগুলো, জ্যান্ত রক্ত আছে। মাথাটা দেখো মাছের কত বড়, বড় মাছ যে পুরো বোঝা যাচ্ছে কতটা। মাত্রা 5 কেজি হবে না? নাও কাটো। কি গো কি আছে? বড় একটা পটকা বেরিয়েছে। কত বড়টা দেখো, ফাটাফাটা। আর কি আছে দেখা যায়? হাই হাই ভেঙে গেল। কি ভেঙে গেল? ডিম তো। ডিম বেরাইছে। বড় মাছের আবার ডিম বলো। নাও এবার কাটো এটা। মাছের পেটিটা দেখো কতটা। পেটিটা খেতে যা লাগবে না। এইখানে আরো ডিম আছে। পেটি দিয়েই রেসিপি বানাবো না।
পেটিটাই রান্না করবো? পেটিটাই রান্না করবো। তাহলে ঠিক আছে, বলো পেটিটা খেতে সুন্দর আগে লাগে, জমটা তাহলে ভালো ভালো লাগে। ভালো। কি গো তুমি নাড়ি বুড়ি চটকারো কেন? জানি দেখো কেন যাওনি? কি হবে ওটা? দেখছো এরা তেলটা কত, এও তেলে তো মাছ ভাজা হয়ে যাবে। মাছের তেলে মাছ ভাজা হ্যাঁ হবে? মাছ ভাজা হয়ে যাবে। তাহলে ভালো রেখে দাও, তেল লাগবে না আর। ঠেলা পাতা তো ভর্তি হয়ে গেল গো, মাছটা ধরেনি, এখনো মাথা আছে। মাথাটা তোমার মাথায় গুছে দেবো। তাও বুঝতে দেবো আমি লিয়া তোমার বানাবো। মাথা কেটে বাদ দিতে হবে, মাছের মাথা কেটে দাও। কি বলছো শুনছো? আমার মাথা কেটে দিও। সোমা মাথাটা কাটবো না গোটা রেখে দেবো বলো তো? কেটে দাও, গোটা রাখতে হবে না। এইরকম গোটা কাকিমা এরকম বউদেরকে খাওয়ায় না? হ্যাঁ, বউ আছে। নতুন বউ আসলে এরকম খায়, তোমাকে খাইছো? তোমাকে সাজিয়ে দিব না তো। তাহলে কাকিমার আরেকবার বিয়ে দিতে হবে। কাকুকে ধরে আনবো। কি বলছে, কাকুকে ধরে এনে আরেকবার বিয়ে দিয়ে ওইটা থালা সাজিয়ে দেবে। না না এখন পরে হবে না। আরো পরে তার মানে হওয়ার ইচ্ছা আছে। লাঠি তুললে ওর ইচ্ছা আছে। কাটো। গায়ে বউ আছে না দেখি। গলায় না গায়ে, দেখা যাক। হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ যা হোক পাচ্ছে তুমি। মাছগুলো তুলে নিয়ে দাঁড়াও। বন্ধুরা দেখুন, আজকে এই সিলভারে আমরা ভাপা বানাবো, তার জন্য দেখুন পাতলা করে কেটে নিয়েছি। সিলভারকে তো আমরা দেশি ইলিশ বলে থাকি। আমাদের গ্রামাঞ্চলে তো খুব একটা ইলিশ মাছ পাওয়া যায় না, পাওয়া যায় ঠিকই, কিন্তু সবার পক্ষে কেনা সম্ভব নয়। তাই আজকে আমরা এই দেশি ইলিশের ভাপা বানাবো আর সবাইকে শেয়ার করবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। ঢাকা ভর্তি হয়ে গেল, কতগুলা মাছ বলো। চলো দিয়ে আন। কি হলো, দিয়ে নাম তো? হ্যাঁ, এইখানে রেখে দাও। চলে আসছি। মাছে আবার লবণ আর লেবু মাখাবো জানো? এই তো আমি নিয়ে বসে আছি। দাও, মাছের আজকে ভাপা বানাবো নি, লেবুটা দিয়ে দিলে ভালো হবে, ভাঙবে নি মাছটা। লেবুটা কেটে দাও, আমি লবণটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, সব মাছগুলো মাখাবো নি লেবু, যেটা ভাপা বানাবো সেটাই মাখাবো লেবু। বেছে নেই তারপরে। বন্ধুরা দেখুন, এই যে ভাপা বানানোর জন্য মাছগুলো পাতলা করে কেটে নিয়েছি, পেটিগুলো এগুলো বেছে নিচ্ছি। এগুলো দিয়ে আছে ভাপা বানাবো, লেবু মাখিয়ে দেবো এগুলোতে। এগুলো নিয়ে নিয়েছি পাতলা পাতলা দিকে, এগুলোতে এবার লেবু রস মাখিয়ে দেবো। দাও লেবু দাও, এলাম দিয়ে দিচ্ছি। চালটা রসা দিচ্ছ আর লেবুর খোলাও দিচ্ছ। কম করে দাও, আবার টক লাগেনি জানো ভাপা। না ভালো লাগবে, তুমি দেখো না। ছাড়াই আপনি দেখতে দেবো? না, এই নাও দিদি, নুন আর লেবু মাখিয়ে দিচ্ছি। দাও দাও। দেখুন বন্ধুরা, আমরা তো ইলিশ মাছ পাইনি, তাই আজকে দেশি ইলিশ নিয়েছি, এখানে নিয়ে ভাপা করব। আপনাদেরকে দেখিয়ে দিই এই দেশি ইলিশ ভাপার জন্য কি কি আমরা এখানে ব্যবহার করছি। নিয়েছি আদা বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, আর সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। নুনও চলে গেছে দিদি। এই যে কড়া চাপিয়ে দিচ্ছি প্রথমে, দিয়ে জলটা গরম করে নেবো, তারপর মাছগুলো মাখিয়ে নিয়েছি। বালতি ধরে জল ঢেলেছি আজকে। বালতি ধরে একদম বড় কড়া। জলটা ওইদিকে গরম হতে থাকে, আর দিকে মাছের মধ্যে এক এক করে মশলাগুলো মাখিয়ে নিই। মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর আদা বাটা, সর্ষে বাটা,
সাথে দিয়ে দেবো টমেটো বাটা, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মাছের মধ্যে লবণ দেওয়া ছিল, আর একটু লবণ দিয়ে দিই। এবার সব মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার আরেকটা জায়গা নিয়েছি, এতে মাছগুলো তুলে দেবো। দাও এতে একটু সরষা তেল দিয়ে দাও। কাকিমা দেখছে, কম করে দেই বাবা। কম দিলে কি ভালো হবে, বেশি করে দিতে হবে। দেখছো কাকিমা আজকে বললো আর একটু দিতে। ওদের ভাপানি মাছের ভাপা মানে তেল বেশি লাগে। এবার এর মধ্যে মাছগুলো এক এক করে তুলে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি, এবার বাকি মশলাটা এর উপর দিয়ে দিই। পুরো মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আরেকটু সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে সাজিয়ে দেবো। এইবার গরম জলের মধ্যে বসিয়ে দেবো। দিয়ে একটা এই থালা নিয়েছি, এটা ঢাকনা ভালো করে ঢেকে দেবো। এবার চারধারে আরো কিছুটা জল দিয়ে এই ভারী ইটটা চাপিয়ে দেবো, যাতে বাষ্পটা না বের হয়। অনেক চাপা রাখবো, এর যে বাষ্পটা বেরিয়ে যাবে, ভারীটা দিলে বাড়াই না, ভাপাটা যাতে নাই বাড়ায়। হ্যাঁ বুদ্ধি আছে এবার। ঠিক আছে বন্ধুরা, আমাদের কাছে তো এই প্রথম আজকে দেশি ইলিশের ভাপা হচ্ছে। দেখা যাক কেমন হয়। মনে হচ্ছে তো হয়ে গেছে। দিদি খুলে দেখো না কেমন হয়েছে। দেখি দাঁড়াও, আধ ঘন্টা তো হয়ে গেল দিয়েছি, দেখি দাঁড়াও হয়েছে কিনা একবার। বাহ, কি সুন্দর দেখাচ্ছে কিন্তু। দেখতে পাচ্ছি সুন্দর দেখা, তেলটা ভালো। উঠে গেছে পুরো। মুখে আগে দিয়ে দাও দেখি, আমি খেয়ে নেই কি দাও, লাগে। দাও, দাও দাও দাও। আগে নামিয়ে নিই, দাঁড়াও। দেশি ইলিশ দেশি ইলিশ এর কথা কথা। দারুণ হয়েছে কিন্তু বলে। হ্যাঁ, কালারটাও দারুণ। কি জানি দেখাচ্ছে তো সুন্দর, কিন্তু খেতে কেমন হয়। দাও মাকে দাও দেখি কেমন দাও হয়েছে বলে। আগে দিয়ে দাও। দাঁড়াও কাকিমাকে আগে তুলে দিই। হ্যাঁ দেখিয়া তুলো, ছোট্ট দিকে বেশি না। কেন তুমি বড় পিস খাবে না? না এই নাও। মাঝিমা দেখো কত সুন্দর গোটা গোটা আছে। গরম আছে তা তো কিন্তু। আছে। হ্যাঁ, গরম হয়েছে। কি গো, চামচ নেবে নাকি? এ চামচ দিলে মনে হয় ভালো হবে। কি গরম লাগছে হাতে, মাথাটা আস্তে ভেঙে আস্তে গেছে। ঠান্ডা হোক, দাঁড়াও। দেখি দাম সস হইছে না। না, ভালো লাগবে, ভালো আছে। খাবার চলবে। ও কাকিমা তো আজকে প্রথম খেলো এরকম রান্না, এই জন্য বলছে। তাদেরকে একটু দাও। আমার কাছ থেকে এসে ঘুরে ঘুরে যাইলে তুমি আগে আছো নি, এই জন্য তোমার আগে, তারপরে তার। দারুণ লাগছে। দারুণ লাগছে সত্যি বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আপনারাও এরকম সিলভার কাপ মাছের ভাপা বানিয়ে খাবেন, সত্যি খুব সুন্দর হয়। আর আজকে আমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।